আজকের গল্প পাঠে ইউটিউবের ইটস নীল 01 চ্যানেল থেকে নীল। হ্যালো বন্ধুরা, আমরা আজ আবার চলে এসেছি তোমাদের আরেকটা গল্প শোনাতে। আজকের গল্পের নাম অশরীরী। সে অনেক আগের কথা। তখনও ইট কংক্রিটের ছোঁয়া এসে পড়েনি মানব সভ্যতায়। যে ঘটনাটা আজ বলবো সেটা এমনই এক সময়ের গল্প। তবে ঘটনাতে যাওয়ার আগে সেই সময়ের পারিপার্শ্বিক কিছু বৈশিষ্ট্য না বললেই নয়। তখনও ইলেকট্রিকের আলো এসে পৌঁছায়নি বাংলার গ্রামগঞ্জে। এরকমই এক সাধারণ ঘরের কথা। খড়ের ছাওয়া দেওয়া মাটির দালানযুক্ত ঘরটা তেরাস্তার পাশের বাঁকে তেঁতুল গাছটার ছায়ায় এক বিরাট এলাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। আর তিনটে রাস্তার একটা গেছে গ্রামের বড় জলার দিকে, একটা গেছে হাটের দিকে, আর অন্যটা বনের দিকে। সেদিন সন্ধ্যা হবে হবে এমন সময় একটা আওয়াজ পেয়ে মিত্তির বউ সেলাই রেখে এক ছুটে গিয়ে দাঁড়ালো তেরাস্তার মোড়ে। তার সবে কিছুদিন মাত্র আগেই বিয়ে হয়েছে, তাই এখনও সে সংসারের নিয়মকানুন বাধা নিষেধ অতটা জানে না। হঠাৎই তার শাশুড়ি চিৎকার করে বলল, বৌমা বৌমা, তুমি ওখানে কি করছো? দেখছো যে ওরা মোড়া নিয়ে যাচ্ছে, আর এই ভরা সন্ধ্যের সময় এলো চুলে, তা দেখছো? বাপ মাকে কিছু শেখাননি? শাশুড়ির ধমকে চট করে হাত খোপা করে ঘুমটা টেনে দালানে এসে বসল মিত্তির বউ। শাশুড়িরও গজগজ করতে করতে চলে গেলেন ভেতরে। এরপরেও এরকম ঘটনা ঘটেছে কয়েকবার। তবে অনর্থটা ঘটল শনিশ্চরী অমাবস্যার দিন। প্রতিদিনের মতো সেদিনও মিত্তির বউ দালানে তুলসী প্রদীপ দিচ্ছে। তার শাশুড়ি তখন ঘরে ইষ্ট দেবতার নাম জপ করছে। হঠাৎ একটা জোরালো শব্দে তিনি চমকে গিয়ে হাঁক দিলেন, বৌমা, কিসের শব্দ ওটা? পড়ে টড়ে গেলে নাকি গো তুমি? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আর ঘরে থাকতে না পেরে কোনো মতে প্রণাম সেরে এসে দেখলেন মাটির প্রদীপটা উঠোনে পড়ে রয়েছে, আর তার বৌমা সেটাকে ত্রস্তভাবে তুলছে। শাশুড়ি বলে উঠল, উফ, তেল টেল ফেলে একাকার করলে তো। যাকগে, তোমার কোথাও লাগে টাগেনি তো? সরো, আমি করে দিচ্ছি, তুমি গিয়ে চাটা বসাও। আসলে মেয়েটার একটু কম বয়সে বিয়ে হয়েছে বলে তাকে শাশুড়ি একটু বেশি স্নেহ করে। তবে আজ এত বড় কাণ্ড ঘটল এদিকে, সে কিছুই না বলেই হেসেলের দিকে ছুটল দেখে একটু সন্দেহ হলো তার। বেশ কিছুক্ষণ পর চা হলো কিনা তা জানতে গিয়ে তার চোখ কপালে উঠল। ওকে, রান্নাঘরে বসে এলো চুলে পা দোলাচ্ছে আর অমন বিচ্ছিরিভাবে হাসছে। হাত পা নড়া বন্ধ হয়ে যায় তার। তবে সম্বিত ফিরে পেতেই আর অপেক্ষা না করে পাড়ার লোককে খবর দিতেই ভিড় জমে গেল তাদের উঠানে। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, কাল গোসাইদের বাড়িতে এক সাধু বাবা এসছে দেখলাম, তাকে একবার ডাকলে হয় না? যেই ভাবা সেই কাজ, ডাকা হলো তাকে। ততক্ষণে মিত্তির বউকে দালানে এসে বসানো হয়েছে। সাধু বাবা বলে উঠল, ওর মধ্যে তো এক অশরীরী বাসা বেঁধেছে। কি করছিল? মিত্তির বউয়ের শাশুড়ি শোনা মাত্রই ডুকরে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে সব ঘটনার বিবরণ দিতেই সাধু যেন তার লাল ঝুলি থেকে কি একটা বের করে মন্ত্র পড়তে লাগলেন। ওং হ্রিং ব্রিং ফট স্বাহা। মুহূর্তের মধ্যে মিত্তির বউয়ের মুখ থেকে শোনা গেল এক অদ্ভুত হাসি আর চিৎকার, আর গলাটাও কেমন যেন চাপা। মিত্তির বউ বলে উঠল, আমি যাব না, যাব না ওকে ছেড়ে। সাধু বললেন, কেন যাবি না? কে তুই বল? অমনি একটা ক্ষণক্ষণে গলায় মিত্তির বউ বলে উঠল, আমি শ্যামলী। আমাকে সপ্তাহ দুয়েক আগে আমার শ্বশুর বাড়ির লোক পুড়িয়ে মেরেছে। আমাকে সংসার করতে দেয়নি ওরা। এরও তো সবে বিয়ে হয়েছে। আমি একেও দেব না সংসার করতে, দেব না। বিকট অট্ট হাসি। সাধু বলে উঠলেন, তো ওকে কেন ধরেছিস?
ও কি করবে? মিত্তির বউ বলল, ধরবো না? আমাকে যেদিন ওরা শ্মশানে নিয়ে যাচ্ছিল, ও ভর সন্ধ্যের সময় চুল এলো করে লাল টুকটুকে একটা শাড়ির আঁচল এলিয়ে দেখতে এলো। তখনই ওর শাশুড়িটা এসে ওকে নিয়ে গেল। সেদিন থেকেই তককে তককে ছিলাম ওদের ওই তেঁতুল গাছটায়। আজ সন্ধেবেলা আবারও এলো চুলে এলে। সাধু বলে উঠল, তুই ওকে ছেড়ে দে, দেখবি কি করব আমি। বেশ কিছু সময় ধরে চলল ভূতে মানুষে টানাটানি। অবশেষে মিত্তির বউ বলে উঠল, যাব, চলে যাব, তবে তবে একটা শর্ত আছে। সাধু বলল, কি শর্ত? বল তাড়াতাড়ি। মিত্তির বউ বলে উঠল, ওকে বলে দিবি আর যেন সাঁঝের বেলা চুল খুলে ওকে না দেখি। দেখলে কিন্তু আর ছাড়ব না এবার। সাধু বলে উঠল, বেশ বেশ, তাই হবে, তবে তুই যে চলে গেছিস কি করে বুঝব? মিত্তির বউ বলে উঠল, এক ঘড়া ভর্তি জল রাখ, আমি তা দাঁতে চেপে নিয়ে দৌড়ব, তেরাস্তার মোড়ে গিয়ে ওটা ফেলে দেব, আর সাথে সাথে দেখবি তেঁতুল গাছের একটা ডাল ভেঙে যাবে। সাধু বললেন, ঠিক আছে, যা তবে। ঘড়া ভর্তি জল রাখতেই তা দাঁতে চেপে দৌড়াতে লাগলো মিত্তির বউ। তার স্বামী সহ বেশ কিছু প্রতিবেশী পিছু নিল তার। ঠিক তেরাস্তার মোড়ে এসে পড়ে গেল সে। ওদিকে বাড়িতে তেঁতুল গাছের একটা মোটা ডাল পড়ল ভেঙে। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, এমন শক্ত ডাল ভেঙে পড়তে দেখে কারোর আর বুঝতে কিছু বাকি রইল না। পরের দিন যদিও গাছটা কেটে ফেলা হয়েছিল, তবে সত্যি কি তাতেই বিপদকে গোড়া থেকে উপড়ে ফেলা যায়? কে বলতে পারে কোন অন্ধকারের আনাচে তারা লুকিয়ে খবর রাখছে আমাদের? হয়তো সুযোগ আর সঠিক সময়ের প্রহরের হিসেব গোনা শেষ হলেই দেখা মিলবে তাদের। কি বলো অশরীরে? কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক, শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।